বিধানসভা নির্বাচনের পূর্বে জলমিত্রদের চাকরি স্থায়ীকরণ সহ সমস্ত দাবি পূরণ হবে। আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করল আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের কর্মকর্তারা। আজ পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের রাজ্য সম্পাদক বাপ্পন নমসূত্রের নেতৃত্বে শ্রীভূমি জেলায় এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের ন্যায্য দাবি দাওয়া তুলে ধরা হয়। রাজ্য সম্পাদক বাপ্পন নমসূত্র সেখানে বলেন যে যদিও সরকার আংশিক দাবি পূরণ করে 1000 টাকা সাম্মানিক বৃদ্ধি করেছে, তবে এর মধ্যেও সরকার জলমিত্রদের কিছুটা কাজের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকারের এই ন্যূনতম সহায়তা জলমিত্ররা পুরো খুশি নন। তারা জলমিত্রদের অ্যাক্সিডেন্ট বেনিফিট সহ বেতন বৃদ্ধি এবং এঙ্গেজমেন্ট লেটারের পরিবর্তে জলমিত্রদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার দাবি তুলেছেন। একই সাথে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের জলমিত্রদের সমস্ত দাবি পূরণ হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত দাস, কাজী কবির আহমেদ, মকসুদ আহমেদ বড়ভুইয়া, টিটন মালাকার, সুপ্রকাশ ভট্টাচার্য ও নীলকমল দাস। নমস্কার। আজকে প্রেস মিটের উদ্দেশ্য হলো অল আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের পক্ষ থেকে সমস্ত আসামের জলমিত্রদের নিয়ে আজকের সমস্যা তুলে ধরব। আপনারা নিশ্চয় জানেন, জল জীবন মিশনের আওতাধীন আসামেও সর্ববৃহৎ প্রকল্প চলছে। আমরা জলমিত্রদের দ্বারা এই পানি প্রকল্পতে কাজ করে আসছি। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অল আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের বিভিন্ন জেলাভিত্তিক রাজ্যভিত্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আংশিকভাবে সুফল আমরা হচ্ছি। 1 মে দিসপুরে আমাদের জলমিত্রদের জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের জলমিত্রদের পারিশ্রমিক হিসাবে মাত্র 1000 টাকা বৃদ্ধি করেন। কিন্তু আমাদের সত্যিকারের অর্থে আংশিকভাবে সুফল হলেও আমাদের সংস্থা মনোনীত নয়, আমাদের সমস্ত জলমিত্ররা মনোনীতভাবে নেননি। কারণ লেবার একমতে আমাদের অন্ততপক্ষে বেতন বৃদ্ধি করার কথা, কিন্তু মাত্র 1000 টাকা অ্যাড করা হয়েছে। তার মধ্যে আমাদের স্বচ্ছ ভারত মিশন, গ্রামীণ স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে যেগুলো কাজ, অতিরিক্ত কাজ আমাদেরকে দায়িত্বভার দেওয়া হয়েছে। তৎসঙ্গে আমাদের মেইন দাবিটা হলো আমাদের এঙ্গেজমেন্ট লেটার। সেই এঙ্গেজমেন্ট লেটার পরিবর্তে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা, আমাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট, ডেথ বেনিফিট দেওয়ার কথা। আপনারা দেখছেন সঞ্জীব কুর্মী আত্মহত্যা করেছিল, আজকে ডেথ বেনিফিট নেই। সেই ডেথ বেনিফিটের জন্য আমরা দাবি দাবা করে আসছিলাম, কিন্তু শুধুমাত্র ক্যাবিনেটে দেখা গেল যে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আমরা তদুপরি ধন্যবাদ দিচ্ছি ঠিকই, কিন্তু আমাদের দাবিগুলো পরিপূর্ণ না হয় আমরা অন্ততপক্ষে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আশা করি, মাননীয় মুখ্যমন্ত্রী যে আগামী বিধানসভার আগে আমাদের সেই জলমিত্র সমস্ত আসামের জলমিত্রদের দাবি দাবা পূরণ করবেন বলে আমরা আশাবাদী, পূর্ণ আশাবাদী করবেন বলে আমাদের বিধানসভার আগে সেই দাবি দাবাগুলোর মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট, আমাদের এঙ্গেজমেন্ট লেটার পরিবর্তে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আমাদের লেবার একমতে মিনিমাম ওয়েজ আমরা দাবি করে আসছি। কিন্তু আমাদের 5 তারিখ যে ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র 1000 টাকা বৃদ্ধি করা হলো। তার মধ্যে আমাদের সমস্ত জলমিত্ররা মনোনীত হননি 1000 টাকা বৃদ্ধির জন্য। আগামী দিনে মুখ্যমন্ত্রী তথা আমাদের পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্লর নেতৃত্বে আমাদের সেই দাবি দাবাগুলো পূর্ণ হবে বলে আমরা আশাবাদী। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।